আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো তুমসোনার বায়না সেই নাকি ট্রলি নিয়ে যাবে। তো চলো ঠিক আছে। তো আমরা অলরেডি স্টেশনে এসে গেছি। তো আমরা কোথায় ঘুরতে গেছিলাম তোমরা সেটা সবাই জানো। তো আমার এটা একটু করতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে চলো দেখে নিই আমাদের পুরো জার্নিটা কী কী হয়েছে। হ্যাঁ, তো পুরো ট্যুরটা আমাদের কী কী করেছি সেটাই তোমাদের দেখাবো। তো আমরা এখন বুনিয়াদপুর স্টেশনে আছি। তো এরই মাঝখানে আমাদের একটা রিলস করার ইচ্ছে হয়েছিল, যে রিলসটা মানে ফোনের ওপার দিয়ে এপারে আসবে, আবার ওদিকে চলে যাবে। তো আমরা সবাই রিলসটা করছি দেখো, হ্যাঁ, পার করে দিয়ে যে আমরা ভেবেছি আবার সমুদ্রে গিয়ে এইটা আবার দেখাবো। কিন্তু এরই মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, সেই কাণ্ডটা কি দেখো। তো সবাই এক এক করে পার হয়েছি। তো আমরা ফোনটা যেহেতু নিচে রেখেছি, অলরেডি এর মধ্যে একটা পুলিশ চলে এসেছে। তো পুলিশ তো পুরো গালিগালি করলো। তো ঠিক আছে, তো রিলসটা কমপ্লিট হলো না। তো ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি। তো ভীষণ আনন্দ, বিশেষ করে তুমসোনা আর সানভি। এই যে সানভি, তো সানভির সাথে তুমসোনার আরও আগে একবার দেখা হয়েছিল, আমারও দেখা হয়েছিল, কিন্তু অতটা মিল হয়নি। তো সেই জন্য একটু রিজার্ভ হয়ে আছে। তো সেই দিন অতটা কথা বলেনি। তো এদিকে তুমসোনা খুব আনন্দ যে এতদিন পর একটা ঘুরতে যাবে, অনেক দিন থেকে বলে রাখা হয়েছে। তো ট্রেনে উঠেছে, তো এত দূরপাল্লার ট্রেনে ও যায়নি। তো ওর একটু টেনশন হচ্ছিল যে বাথরুম কেমন হবে, ও বাথরুম নিয়ে খুব টেনশনে থাকে। তো যাই হোক, একটা রাত্রি কেটে গেছে। তো আমরা এবার আমাদের যে গন্তব্যস্থল মানে দীঘা যাওয়ার পরিকল্পনা, তো আমরা কিন্তু দীঘার ট্রেনে উঠে গেছি। দেখো আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি। তো ওই যে ওরা ওই সাইডে বসেছে, আমরা এইদিকে, আমাদের টিকিট এইভাবেই ছিল। তো যাই হোক, তো এইখানে আমরা হাওড়া থেকে নেমে আমাদের ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তো চেঞ্জ করে আমরা আবার আমাদের যে গন্তব্যস্থল ছিল দীঘা মন্দারমণি, সেইখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তো এরই মাঝখানে তুমসোনাও একটু বেশ, আমরা একটু রিলস করার জন্য রেডি হচ্ছি। তো এর মধ্যে একটু খাওয়া দাওয়া করতে হয়েছিল আমাদের, যেহেতু পরের দিন সকালের এইটা ভিডিওটা। তো সেই জন্য আমরা বাড়ি থেকেও কিছু খাবার করে এনেছিলাম। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে আমরা কিন্তু সাথে সাথে চলে এসেছি। দেখো আমরা কিন্তু একদম পুরো দীঘার সমুদ্রে চলে এসেছি। তো আমাদের রুমটা খুব কাছে ছিল। তো আমরা ফটাফট গিয়ে জাস্ট রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছি, স্নান করেছি, স্নান করেই কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এসে আমরা একদম সমুদ্রের কাছে চলে এসেছি জাস্ট দেখার জন্য। কী যে অদ্ভুত ছিল মনটা, উফ, জাস্ট বলার নেই। আমি আগে আরও 3বার গেছি, কিন্তু এতটা আনন্দ কিন্তু হয়নি। তো যাই হোক, এই যে দেখছো ওই ঢেউগুলো এত সুন্দর, এত ভালো যে কি বলবো। তো আমরা তাড়াতাড়ি করে রুম থেকে ফ্রেশ হয়ে এসে আমরা কিন্তু এখানে স্নান করবো এইভাবেই কিন্তু রেডি হচ্ছি। তো আমি এর মধ্যে একটু সবাইকে জানিয়ে দিচ্ছি যে ওয়েদার যথেষ্ট ভালো আছে। তোমরা এই রিলসটা দেখেছো। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তখন আমাদের এই দিকটাতে, তো তখনও দীঘাতে কিন্তু এতটা ঠান্ডা পড়েনি। তো আমি সেইটাই বলার চেষ্টা করছি বা বলেছি যে যারা তোমরা দীঘাতে আসতে চাইছো এই ঠান্ডার জন্য কিন্তু ক্যান্সেল করো না, তোমরা কিন্তু আসতে পারো নির্বিঘ্নে, যেহেতু ওইখানে কিন্তু অতটা ঠান্ডা নেই। তো সেই কথাগুলো আমি বলছি, তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছো আগে। তো যাই হোক, এইভাবে আমি সবাইকে বলে দিলাম। তো সবাই যখন স্নান করতে ব্যস্ত, এবার আমাকে তো সবারগুলো পাহারা দিতে হচ্ছে, মানে 2টো বাচ্চা আছে, তারপরে ব্যাগ আছে, ফোন আছে। তো আমি বললাম আমি আজকে পাহারা দিই, আগে তোমরা নামো। তো আমি তো আগে অনেকবার স্নান করেছি, তো তোমরাই যাও। তো সবাই ওরা নেমেছে। তো আমি এই পাথরের টিলার উপরে বসে আছি একটা জায়গায়, ঢেউ দেখছি। কী যে ভালো লাগে, মনটা যে কোথায় হারিয়ে যায় দেখতে, খুব শান্তি লাগে, সত্যিই ভালো লাগে। তো এরই মাঝখানে যে তুমসোনা, ওরও খুব ইচ্ছে যে ও তাড়াতাড়ি করে নামবে। তো এখানে একটা ঘাট আছে। তো যাই হোক, তো এরই মাঝে একটা বিপত্তি হয়ে গেছে, প্রচুর কিন্তু জোয়ার চলে এসেছে। তো জোয়ার আসার জন্য প্রশাসন কিন্তু সবাইকে সমুদ্র থেকে উঠে যেতে বলছে। এই দেখো মাইকিং করছে। যে ভাই নিচে এখনো দাঁড়িয়ে আছো, আপনাকে বলছি উপরে উঠে আসুন। ড্রিঙ্ক করে এইভাবে জলে নামা যাবে না, আপনার বিপদটা তখন তখন কিন্তু ঘটতে পারে। আপনাকে বলছি আপনি উপরের দিকে উঠে আসুন, এরকম মন্তব্য অবস্থায় কেউ নামবেন না। ভাই তুমি এত তো প্রশাসন থেকে বারবার করে বলছে যে আপনারা এখন কিন্তু নামবেন না, বিশেষ করে মদ্যপ অবস্থায়। তো ছেলেপেলেরা বুঝতেই পারছো যে কেউ তো কারো কথা শোনে না।
তো অনেকেই হয়তো ড্রিঙ্কস করে নেমেছে একজন, তো ওনাকে ওঠার জন্য বারবার করে প্রশাসন থেকে রিকোয়েস্ট করছে, মাইকিং করছে। আর জল কিন্তু পুরো জোয়ার চলে এসেছে, একদম পুরো ঢেউ, তো সেই জন্য কিন্তু মাইকিং করে সবাইকে উঠে যেতে বললো। তো আমরা প্রথম দিন জাস্ট অল্পই স্নান করেছি। তো এরকম মাঝে মাঝে হয়েই থাকে জোয়ার ভাটা। মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে, সমুদ্রেও কিন্তু ঠিক এইভাবে জোয়ার ভাটা আসে। দেখেছো কীভাবে ঢেউগুলো আসছে। তো এইভাবেই চললো আমাদের সেই প্রথম দিনের স্নান। তো তারপরে যখন একটু নর্মাল হয়েছে, তো তারপরে সোনার বাবি আর সোনা নামছে। তো একে একে সবাই নামার জন্য চেষ্টা করছে। এই দেখো এরা বাবি স্নান করতে নামবে কিন্তু নামতে পারছে না, লাস্টে ছবির পোস্ট চলছে, কি করবে? তো এই নামবো আর একটু পরে নেমে যাবো। সেগুলো চলছে। তো এখন অনেকটাই নর্মাল হয়েছে সমুদ্র। তো সেই জন্য আমরাও একটু নেমেছি, আমি যে নামিনি তাও না। তো আমিও একটু নেমেছি, যে সবাই যখন নামলো আমি একটু নামি, যদি আবার পরের দিনের অবস্থা কেমন হবে জানি না। তো এইটা ছিল ঘাট। তো ঘাটে কি হয় যে এখানে ঘাটটা বাঁধানো থাকে, তো ঘাটে একটা সমস্যা হয়, এখানে প্রচণ্ড ভিড় হয়, হ্যাঁ এত লোক, হ্যাঁ। তো সেই জন্য আমার খুব ভালো লাগে না, এতটা ভিড় হয়। আর অন্য সাইডে কি হয়, ওদিকে পাথর থাকে বড় বড়, সেগুলো দিয়ে যাওয়া খুব রিস্কি হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা নিয়ে আমরা নিউ দীঘাতে এইভাবেই প্রথম দিনটা কাটালাম। কেননা যেহেতু বাচ্চা আছে, সব কিছুই তো আমাদেরকে দেখে চলতে হবে, শুধু নিজের আনন্দটা দেখলে তো হবে না। তো যাই হোক, এরই মাঝে তো আমরা সবাই স্নান করছি। এই যে দেখো এখানে, এই যে এত বড় বড় ঢেউ আসলো, যেহেতু ঘাট থাকে সেহেতু বড় বড় ঢেউ আসলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো যেহেতু এখন ঠিকঠাক আছে, তো এই যে দেখেছো কতটা পরিমাণে চলে এসেছে, তুমসোনা তো পুরো ভয় পেয়ে গেছে ঢেউ দেখে। কিন্তু মজাও লাগে, হ্যাঁ। তো আবার ভয় লাগে, আবার কিন্তু প্রশাসন থেকে একই বলছে যে আপনারা উঠে আসুন। মানে কিছুক্ষণ স্নান করা যাচ্ছে, আবার কিন্তু আমাদের সবাইকে কিন্তু তুলে দিচ্ছে। তো এরই মাঝখানে আইসক্রিম চলে এসেছে, তো খারাপ লাগবে, দেখেছো সানভি আর তুমসোনা কীভাবে খাচ্ছে। তো এইভাবেই চললো। তো যারা ভিডিওটা দেখেছে, তো আমাদের এদিক থেকে সবাই ফোন করে বলছে, কী রে তোরা এর মধ্যে বাচ্চাগুলোকে আইসক্রিম খাচ্ছিস এত ঠান্ডার মধ্যে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ওখানে কিন্তু এরকম ঠান্ডা ছিল না, ওরা কিন্তু অনেকগুলো আইসক্রিম খেয়েছে। দেখেছো সানভি কী স্টাইল করে খাচ্ছে, কী সুন্দর সেজেছে, কী সুন্দর লাগছে দেখতে। তো এই যে দেখো, এ তো আর একটা বড় মাতব্বর, তো এরা আইসক্রিম খাবেই আর কি, যেহেতু আমাদেরকে পুলিশ তুলে দিয়েছে আর আমরা নামিনি, তো অল্প একটু জলে ভিজেছি। তো ভেজার পরে তো এই যে দেখো দোকানগুলো, আশেপাশে দোকান, এত সুন্দর সুন্দর দোকান। তোমরা নিশ্চয়ই যারা যারা দীঘাতে গেছো, কি অসাধারণ। এটা তো তোমার দীঘার প্রথম পর্ব হলো, তো তোমাদের জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।